ওয়েলকাম সবাইকে আমার এই ছোট্ট মিনি ব্লগে। এই প্রকৃতির পরিবেশটা দেখে তোমাদেরকে কেমন লাগছে বলো? খুবই সুন্দর লাগছে। বেশ কিছুদিন বৃষ্টির পরে এই সুন্দর প্রকৃতিকে দেখে মনটা ভরে গেল। এবার আস্তে আস্তে রান্নাঘরে চলে এলাম রান্না চাপাবার জন্য। মাছটা ধুয়ে নিয়ে নুন হলুদটা মাখিয়ে নিলাম। আজকে খুব তাড়াতাড়ি রান্না করতে হবে, বোনের নাইট ডিউটি আছে তার জন্য। এবার কড়াই চাপিয়ে দিলাম, কড়াইতে তেল দিয়ে গরম করে নিলাম। এবার একের পরে এক মাছ ছেড়ে দিলাম। আজকে মাছের কি হবে বলো তো? আজকে মাছের হালকা পাতলা রান্না হবে। পেঁয়াজ, টমেটো, কাঁচা লঙ্কা এবং হালকা কিছু গুঁড়ো মশলা দিয়ে তো সবজিটা বানাবো, তরকারিটা আর কি মাছের। এদিকে ভাত রান্না করার জন্য চাল নিয়ে এলাম, চালটাকে এবার ধুয়ে নেব। এদিকে ভাতের জন্য জল গরম করতে দিয়েছিলাম, ভাতের হাঁড়িতে চাল দিয়ে দিলাম। এবারে এদিকে আমার মাছও ভাজা হয়ে এসেছে, আর এদিকে এই যে মশলাগুলো গুছিয়ে নিয়েছি। এবারে মাছগুলো আস্তে আস্তে বের করে নেব। আর এই মাছের যা তেল আছে এতেই আমার রান্নাটা হয়ে যাবে। যে পেঁয়াজ, টমেটোর, কাঁচা লঙ্কা তেলের মধ্যে দিয়ে দিলাম। এবার এটাকে একটু নাড়াচাড়া করে একটু হালকা হালকা ভাজা হওয়া যাওয়ার পরে ওই গুঁড়ো মশলাটা দিয়ে দেব। পেঁয়াজ আর টমেটোটা হালকা একটু নরম হয়ে যাওয়ার পরেই এই যে গুঁড়ো মশলাটা যেটা রেডি করেছিলাম এটা দিয়ে দিচ্ছি। এই যে গুঁড়ো মশলাটা দিয়ে দিলাম। এবার একটু জল দিয়ে কিছুক্ষণ ফুটতে দেব, তারপরে মাছগুলো একের পরে এক দিয়ে দেব এবং মাছটা হালকা কিছুক্ষণ ফোটার পরে এটাকে নামিয়ে নেব। আমার রেডি হয়ে যাবে মাছের তেল ঝাল। এই দেখো আমার মাছের তেল ঝাল রেডি, নামিয়ে নিয়েছি। দেখতে কেমন হয়েছে তোমরা সবাই বলবে এবং কমেন্ট করবে, এবং তোমরাও এরকমের হালকা পাতলা রান্না খেতে চাইলে বানিয়ে দেখতে পারো। খেতে যেমনি ভালো হয়েছিল, দেখতেও যেমন অসাধারণ, খেতেও খুব ভালো, তাই না? এদিকে আমার ভাতও হয়ে এসেছে। ছেলের জন্য হাঁড়িতে সবজি দিয়েছিলাম, ওটা নামিয়ে নিলাম আগে। ভাত ফুটে এসেছে। ভাতটা এবারে ভাতের ঝোলটা ঝরিয়ে নেব। ভাতের ঝোলটা ঝরিয়ে নেওয়ার জন্য নামিয়েছি, তার মধ্যে মেয়ে চলে এলো পোড়া করেছে দেখাবার জন্য। ভাতের এই যে জল ঝরিয়ে নিলাম। এদিকে আবার রান্না বসিয়ে দিয়েছি, বেগুন আলু মাছের তেল দিয়ে রান্না করব। একটু তার মধ্যে সজনে ডাঁটা, লাউ ডাঁটা এসব থাকলে ভালো হয়। যাই হোক ওসব স্কিপ করলাম, এই রান্না করলাম আর কি। এদিকে সবজিটা হালকা ভেজে আদা রসুন পেস্টটা দিয়ে এদিকে দেখছি ছেলে চলে এসেছে, আসা মাত্র গাড়ির উপরে চেপে বসে আছে, খুব দুষ্টুমি করে সারাদিন। আর এদিকে আমার ছোট্ট সদস্যর জন্য বাড়ির ওই মিঠু পাখির জন্য একটা ছোট্ট খাঁচা নিয়ে এসেছে। এই যে হালকা হালকা করে মশলাটা ভেজে নিচ্ছি কম আছে আস্তে আস্তে, এবং একটু একটু করে জল দিচ্ছি যাতে মশলাটা একটু ভালো করে ভাজা হয়। এই যে টমেটোগুলো দেখতে পাচ্ছ, এগুলো সব গলে যাবে এক্ষুনি। এই দেখো এইদিকে দুজনে কীরকমের বদমাশি করছে দেখো। এটাকে এই যে ভেজে নিলাম, ভেজে নেওয়ার পরে একটু জল দিয়ে কিছুক্ষণ ফুটতে দেব, তারপরে ওটাকে নামিয়ে নেব। এই যে জল দিয়ে ফুটতে দিচ্ছি, এখন এবার হয়ে গেছে, এটা নামিয়ে নেব।
এবং আসল লুকটা কেমন হয়েছে বলবে। আর মাছের তেলটা দেওয়ার সময় ওটা দেখাতে পারিনি, কেন ছেলে খুব দুষ্টুমি করছে, ওটা আর ক্লিপটা নিতে পারলাম না। এরকমের মিনি ব্লগ তোমাদেরকে যদি ভালো লাগে আমার পাশে থাকবে এবং লাইক ফলো করে দেবে।